আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে এখানে গরুর মাংস দেখতে পারছেন, এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে মাংসগুলো আমি দেখতে পারছেন মাঝারি করে কেটে ধুয়ে রেখেছি। এখন মাংসটা প্রথমে মেখে নেব। মাংসটা মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব রাঁধুনির বিরিয়ানি মশলাটা, আর দিয়ে দিব টক দই। কিন্তু বাসায় টক দই নেই, এই জন্য দুধের মধ্যে লেবু দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। এখন ভালোভাবে এগুলো মেখে নিব। ওই পাত্রটার মধ্যে আমি মাখাতে পারছিলাম না, কারণ ছোট ছিল, এই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবে মেখে নিব। মাংসটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা 20 মিনিট রেখে দিব। আর একটু বেশি রাখলে ভালো হয়, আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা রেখে দিবেন। আমার যেহেতু হাতে সময় নয়, এই জন্য আমি 20 মিনিট রেখে রান্না শুরু করব। এই যে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। আমি 20 মিনিট পরে রান্না করতে আসছি। আমি এখানে সামান্য মরিচের গুঁড়া অ্যাড করব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যাদের ঝাল কম পছন্দ। এখন এই মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে এখানে পোলার চাউলটা আমি ভালোভাবে ধুয়ে একটা স্টিনারে রেখেছি পানিটা ঝরানোর জন্য। আধা ঘন্টা আগে আমি এটা ধুয়ে রেখে দিয়েছি। এই যে মাংসর থেকে যে পানিটা বের হয়েছিল এবং আমি টক দই দেওয়ার জন্য যে পানিটা ছিল, এখন মাংসটা আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে পানিটা দিয়ে দিয়েছি, এই পানিতে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা এই যে রান্না করা শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে পোলার চাউলটা ভেজে নিব। মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর এখন পোলাওটা ভেজে নিব। এই জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর আধা ঘন্টা আগে চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন চাউলটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ভেজে নিব। পোলার চাউলটা এখন ভালোভাবে ভেজে নিব। আর পোলার চাউলটা একটু সিম্পলভাবে আমি ভেজে নিচ্ছি। শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, অন্য কোনো মশলা অ্যাড করি নাই, যেহেতু বিরিয়ানির মাংস যে রান্না করলাম ওইটাতে সব মশলা অ্যাড করা আছে। এই জন্য শুধু পেঁয়াজ কুচিটা দিয়ে চাউলটা ভেজে নিব ভালোভাবে। এই যে পোলার চাউলটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর যেহেতু পোলার চাউলটাও অনেক, এখানে রান্না হবে না, দেখতেই পারছেন। এই জন্য আমি বিরিয়ানিটা রান্না করব রাইস কুকারে। চাউলটা ভেজে নিয়েছি, এখন রাইস কুকারে চাউলগুলো দিয়ে দিব। এই যে রাইস কুকারে আমি পানি ফোটানোর জন্য দিয়ে দিয়েছিলাম, এখন এখানে চাউল দিয়ে দিব। এই যে চাউলটা দিয়ে দিয়েছি। যেহেতু পাত্রটা ছোট ছিল, ওখানে রান্না করলে ভালো হতো না, নাড়ানাড়ির একটু প্রবলেম হতো, এই জন্য রাইস কুকারে দিয়েছি। রাইস কুকারেও অনেক সুন্দর হবে। তো এখন আমি দিয়ে দিব লবণ। এখন এই যে দিয়ে দিচ্ছি লবণ। এই যে লবণ দিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ এইভাবে রান্না করব। আর একটু চাউলটা ফুটে গেলে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই যে চাউলটা একটু ফুটে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব।
মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম দেখা হচ্ছে শেষে। এই যে বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি একটু পর আপনাদেরকে অন্য একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পারছেন মোটামুটি ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আর বাইরে দেখেন কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম সেই বৃষ্টি। এই যে বিরিয়ানিটা আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। তো আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।